মন্ত্রীর গিবত করে কে আছে না নাই? ও আমার বাপ জানি না, শোনেন, আবু জেহেল মারা গেছে 1500 বছর আগে। ওই আবু জেহেলের গল্প এখন করলে কি গুনাহ হবে? কারণ ইসলামের দ্রোহী যারা, ইসলাম দ্রোহী যারা, খোদাদ্রোহী যারা, ইসলামের বিপক্ষে যারা, নবীর বিপক্ষে যারা, মুসলমানদের শত্রু যারা, ইমামদের শত্রু যারা, মসজিদের শত্রু যারা, মাদ্রাসার শত্রু যারা, তাদের সামনে কথা বলা কোনো দোষ নয়, বরং তাদের থেকে শিক্ষা নিতে হবে। ওরা হলো আবু জেহেলের গোষ্ঠী, তাতে কোনো সন্দেহ নাই। তাদের শরীরের ভেতরে আবু জেহেলের নাতিপুতির রক্ত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? আর যারা আমরা যারা এখানে এসেছি, আমাদের শরীরের ভেতরে আছে, আমাদের শরীরের ভিতরে আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত আমাদের শরীরে প্রবাহমান আছে। ইসলামের পক্ষে নিজের জীবন দিতে এক বিন্দু পরিমাণ আমরা কারচুপি করি না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমরা প্রমাণ করে দিয়েছি বাংলার জমিন থেকে 17 বছরের রাজত্বকারীকে এক দিনের মধ্যে 5 জুলাইয়ের এমন জবাব দিয়েছে। এ বাংলাদেশের এক ঝাঁক তরুণ সমাজ এমনভাবে জাগ্রত হয়েছে, সাথে বাংলার 18 কোটি মুসলমান জাগ্রত হয়ে ইসলামের বিপক্ষে লোকদেরকে বাংলার জমিন থেকে তারা অপসারণ করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এখান থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তী জেনারেশনে যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদেরও জায়গা বাংলার জমিনে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের বলতে চাই, গীবত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। বলুন আমিন। আর একটু পয়েন্ট আছে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক ইহুদি, ওই যে বললাম বাজারের ভেতর গিয়ে তালাতালি করতেছে, গীবত করতেছে, মুসলমানদের নবী পাগল হয়ে গেছে, গাঁজাখুর হয়ে গেছে। বাজারের লোকেরা ওই ইহুদিকে সবাই আঁকড়ে ধরেছে। বলে কি হয়েছে? বলে মুহাম্মাদের নবী বলে 27 বছর কাটে আসলো, এই রাত্রে মেরাজ করেছে, আল্লাহকে দেখে আসছে, জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে। এটা কেমনে সম্ভব হয়? এসে বলে দেখে অজুর পানি করে যাচ্ছে, ঘরের তালা লড়তেছে, বিছানার ভিতরে গরম উষুমটা এখনো রয়ে গেছে। এটা কখনো বিশ্বাস করার মতো হয় না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মনোযোগ দেন, এবার গভীর মনোযোগ দেন। ও ইহুদি এই সমালোচনা করে বাজার থেকে একটা বড় মাছ, কি মাছ? ধরেন এক পাঙ্গাস, ধরে নেন পাঙ্গাস, একটা বড় মাছ কিনে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী আজকে বড় শখ করে বড় মাছটা, বাজারের সব চাইতে বড় মাছ আজকে কিনেছি, তুমি মেহেরবানি করে সমস্ত কাজ বন্ধ রেখে এই মাছটাকে ভালো করে কুটে ধুয়ে ভুনা করো। কি করো? ভুনা করো। আমি একটু গোসল করে আসি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু গোসল করে আসি নদীর পাড় থেকে। গামছা দাও, লুঙ্গি দাও, সাবান দাও, তয়লা দাও। স্ত্রী গামছা, তয়লা, সাবান যা লাগে দিয়ে মাছ কুটতে বসছে। মাছ কুটতে বসেছে, আর ইহুদি নদীতে গেছে গোসল করার জন্য। নদীর পানিতে যখন ডুব দিছে, ডুব দিয়ে যখন ওপরে উঠছে, ওপরে ওঠার পরে দেখে যে নদীতে গোসল করলো, এই নদীটা আর সেই নদী নাই, নদী পরিবর্তন হয়ে গেছে। আর ইহুদি ছিল পুরুষ। এবার ইহুদি ওই পুকুর থেকে দাঁড়ায় দেখে অতীব সুন্দরী রাজরানী হয়ে গেছে। কে বানায় দিল? পিছনের লোক চুপ করে আছে। আল্লাহর কাছে তো খুব কঠিন কাজ। কে বানায় দিল? ইহুদি গোসল করে পানিতে ডুব দিয়ে যখন ওপরে উঠলো, দেখে সে রাজরানী, মানে রাজের পুত্র কন্যা হয়ে গেল, আর পুরুষ মহিলায় রূপান্তরিত হয়ে গেল। এবার চিন্তা করতেছে কোন শহরে এলাম, কোনো শহর আমি চোখে পাই না। ধান্দায় ধান্দায় দাঁড়ায় আছে। ওই পথ দিয়া এক রাজপুত্র ঘোড়া নিয়া রাস্তা দিয়ে যায়। রাজপুত্র এখনো বিবাহ করে নাই, পাত্রী খুঁজতেছে। আই লাভ ইউ মিস কল আছে না নাই? খুব সাবধান।
এই মিসকল বাহিনী কিন্তু ঘরের বউ নিয়ে চলে গেছে। আগে ফোন দেখো, আসসালামু আলাইকুম, মহিলার কণ্ঠ, আমি বুবু উমুক। পরে এখন দেখে এটা মহিলা না পুরুষ। যখন দেখে মহিলার কণ্ঠ তখন আসসালামু আলাইকুম ভাবি, আমি উমুক। কথা বলতে বলতে স্বামী বিদেশ বা ঢাকায় গেছে, এদিকে ময়না পাখিকে পুরুত করে উড়ে এনে চলে গেছে। আছে না নাই? ওইদিকে যাই না, রাজপুত্র ঘোড়ার ওপর দাঁড়ায় ওই সুন্দরী সুশীলা সরলী ওই সুন্দর দেহকৃতি একজন যুবতী নারী দেখলেন। ওই নারীর দিকে তাকায়া তার মন বড় আকৃষ্ট হলো। ওই মহিলাকে, ওই রাজকন্যাকে ঘোড়ার ওপর করে নিয়ে রাজ দরবারে চলে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজ দরবারে যখন গেল, রাজ দরবারে ঢোল ঢাক্কা পিটায়া বিবাহ পড়ায়া দিল। সুবহানাল্লাহ বলেন। কিছুদিনের মধ্যে তার পেট থেকে 3টা সন্তান হলো বা 4টা সন্তান হলো। সন্তানের মা হয়ে উনি তার অতীত সব কিছু ভুলে গেছে। আমার যে বউ আছে, সন্তান আছে, আমি যে মাছ করতে দিয়ে এসেছি, নদীতে গোসল করতে এসেছি, এটা মনে নাই। তিনি ওই রাজরানী হয়ে 3টা বা 4টা সন্তানের জননী হলেন। জননী হওয়ার পরে হঠাৎ করে একদিন নদীর পাড়ে, বাদশার নদীর পাড়ে গিয়ে উনি গোসল করতে গেলেন। রাজদরবারের বাদশাহ রাজদরবারের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে ডুব দিয়ে যখন উঠলেন, ওঠার পরে দেখেন ওই পিছনে তাকায় দেখেন তার লুঙ্গি ওখানে পড়ে আছে, সাবান পড়ে আছে, তয়লা পড়ে আছে, গামছা পড়ে আছে। এবার আকার আকৃতি পুরুষ হয়ে গেছে, তার অতীতের কথা মনে হয়ে গেছে। কিসের সন্তান, কিসের স্বামী, কিসের রাজধানী, কিসের পরিষদ, কিসের রাজদরবার, সব ছেড়ে ওই পুরুষ গোসল করে সাবান নিয়া, কাঁধে করে গামছা নিয়া, লুঙ্গি নিয়া বাড়িতে যেয়ে দেখে তার বউ কেবল মাছের কাল্লা কেটে মাটিতে থুছে, মাছটা থর থর করে লাফালাফি করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রীকে বলে, স্ত্রী কত যুগ তুমি কাটাইয়া দিলা, এখনো মাছ কটা হয় নাই। স্ত্রী বলে, গাঁজা খাইয়া এলো নাকি রে? এই তো আপনি মাছ দিয়ে গোসল করতে, এ সবে গোসল করতে গেছেন, মাছের মাথা কেবল কাটছি, এখনো দেহ কাটাই হয় নাই। আসে বলে কত যুগ চলে গেছে, এ ধর মাথায় পানি ঢাল। পাগলা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুর পরিধি ব্যর্থ করা এটা আমার কাছে কোনো বিষয় নয়। কারণ এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, সাতবক আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি। আমি যাকে যেভাবে চালাবো সেভাবেই চলবে। সুবহানাল্লাহ। 27 বছর কেটে দিয়ে এলেন, কয়েকটা সন্তানের মা হলেন, রাজদরবারে রাজরানী হয়ে থাকলেন, সব ভুলে গেলেন। বাড়িতে এসে বলে, স্ত্রী বলিস কি, আমার বিয়ে হয়েছিল, আমি রাজরানী হয়েছিলাম, আমি রাজদরবারে গিয়েছিলাম, আমার সন্তান আছে, আমার সব কিছু আছে, আর তুই বলিস কেবল গেলি, তুই পাগল হয়েছিস না আমি পাগল হয়েছি। এবার দুইজনের মধ্যে মারামারি হবে। কি বলেন? থাক, ওই মারামারির দরকার নেই, ওটা পরে হবে। আবার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, মহান রব্বুল ইজ্জাতুল জালালের কাছে এসব কিছু কোনো কিছুই করা তার কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে নদীকে, বিলকে, খালকে পাহাড় বানায়া দিতে আমি আল্লাহর 1 মিনিটও সময় লাগে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। মনোযোগ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। এই কালেমার জন্য নবীজি সইলেন কত
সালাতুন কালেমালা। আওয়াজ দে। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, কবরেতে বুঝিতে পারিবে মন, কবরেতে বুঝিতে পারিবে মন, আখিরি কালেমার কতই গুণলাম। বলো রে আমার মন। সম্মানিত ভাইরা আমার, জান্নাতের মধ্যে যার কদম মোবারকের ধ্বনি পেলেন উনি কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলালকে বিশ্ব নবী মদিনাতে মসজিদে নববীতে ডেকে বললেন, ও বেলাল, এমন কি আমল তুমি করো, এমন কি নেকি তুমি করো যে আমলের কারণে আমি নবী মেরাজ করতে গিয়ে জান্নাতের ভেতরে ঘুরে ঘুরে দেখি, আমি পিছনে পিছনে থাকি আর তোমার পায়ের আওয়াজ, তোমার খরমের আওয়াজ আমার সামনে সামনে পাওয়া যায়।